প্রায় 125 ফুটের উপরে কিন্তু মায়ের মুখমণ্ডলটা দেখো কত সুন্দর, একদম মোটকটা সাইজ, প্রায় 10 ফুটের উপরে কিন্তু। এই জায়গাটাতে কিন্তু মাকে দাঁড় করানো হবে। অসুরের বুকের খাঁচাটা অনেকটা রেডি হয়ে গেছে। আর এই যে অসুরের হাতগুলো দেখো, প্রায় 30 ফুটের কাছাকাছি কিন্তু হাইট হয়েছে। এই ঠাকুরটাতে কিন্তু মেনলি পুজো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটু ভিডিও নিয়ে। আর কোথায় আছি দেখে বুঝতে পারছো। হ্যাঁ, আমরা কিন্তু আগে এসেছিলাম এই জায়গাটিতে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দেখতে। আর এই দেখো বড় দুর্গা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাটাতে কিভাবে আসবে সবই আমরা আগের ভিডিওতে বলেছিলাম। আগের ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তাও তোমাদের বলে রাখি। তোমরা যদি রানাঘাট স্টেশন থেকে আসতে চাও, রানাঘাট স্টেশন থেকে আসতে গেলে কিন্তু তোমাদের রানাঘাট স্টেশন থেকে পূর্ব পাড়ায় আসতে হবে, মানে রথতলা গেটের দিকে আসতে হবে। এসে ওখান থেকে যে কোনো যে অটোগুলো থাকে অটোতে বললেই হবে যে বড় দুর্গার কাছে যাব, আর বড় দুর্গার কাছে বললে কিন্তু এখানে নিয়ে চলে আসবে। আর তোমরা তাছাড়াও কিন্তু আসতে পারো দত্তফুলিয়া হয়ে, মানে ধানতলা হয়ে চলে আসতে পারো এই জায়গাটাতে। তো সব কিছু আগের ভিডিওতে বলা আছে। আর চলো তোমাদের আজকে এই বড় দুর্গার কতটা কি রেডি হয়েছে, কারণ পুজোর মাত্র আর 1 মাস বাকি। আর 1 মাসে কতটা কি রেডি মানে হয়েছে এখন, আর 1 মাসে কতটা কি রেডি হবে, তা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে, আর সঙ্গে থাকো। চলো, আজকে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আমাদের 2 চাকার বাহন নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখে বুঝতেই পারছো এখন আমরা রয়েছি কালীনারায়ণপুর। হ্যাঁ, কালীনারায়ণপুর হয়ে কিন্তু বঙ্কিমনগর হয়েই আমরা আজকে যাব কামালপুরে। আর তোমরা যারা বনগাঁ থেকে আসতে চাইছো তোমরা কিন্তু খুব সহজেই চলে আসতে পারো গাগনাপুর স্টেশনে। আর গাগনাপুর স্টেশন থেকে কিন্তু খুব সহজেই চলে আসতে পারো কামালপুরে, বা রানাঘাট হয়েও কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ধানতলা। হ্যাঁ, এই ধানতলাতে এসে ধানতলা থেকেও কিন্তু টোটোতে করে বা অটোতে করে চলে যেতেই পারো কামালপুরে। তোমরা যারা দত্তফুলিয়া থেকে আসবে তারা কিন্তু খুব সহজেই নপাড়াতে চলে আসতে পারো। আর নপাড়াতে এসে নপাড়া থেকে কিন্তু আইসমালির অটো ধরে চলে যেতেই পারো কামালপুরে। আর দেখে বুঝতেই পারছো কামালপুরে কিন্তু এই যে বড় পুজো মণ্ডপ তার লাইটিং কিন্তু রেডি হয়ে গেছে, মানে রাস্তায় কিন্তু লাইট পোস্টের বাঁশ পড়ে গেছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি পূজা মণ্ডপের একদমই কাছে। তো চলো কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো চলো চলে এসেছি কামালপুরের অভিযান সংঘের সামনে। তো এবার তোমাদের দেখায় এখানে কতটা কি কাজ হয়েছে, দেখে বুঝতে পারবে। আগে তোমাদের দেখায় এই যে সবথেকে বড় দুর্গার যে ব্যানার সেটি দেখতে পাচ্ছ অলরেডি ছিঁড়ে গেছে। আর এদিকে তো বাঁশ রয়েছে অনেক। আর চলো এদিকে অসুরের কাজ কতটা হয়েছে আগে দেখি। আরে বাবা, এই দেখো অসুর, অসুরের বুকের খাঁচাটা অনেকটা রেডি হয়ে গেছে। আর এই যে অসুরের হাতগুলো দেখো কত বড় বড়, দেখো অসুরের হাতগুলো। মানে একটা অসুর যখন কমপ্লিট হবে অসুরটাকে দেখতে গেলে এই ঘাড় পুরো উঁচু করে দেখতে হবে। দেখে বুঝতে পারছো কত বড় অসুর। তো দেখো অসুর, দেখো কত বড় অসুর হচ্ছে। অসুরের এই সাইডের হাতটা পুরো রেডি হয়ে গেছে, বুঝলে? এ দেখো এই সাইডের হাত পুরো রেডি হয়ে গেছে। এদিকে না, এদিকে কাজ হচ্ছে উপরে, দেখো এদিকে ফাইবারের কাজ হচ্ছে। এই দেখো এই জায়গাটাতে কিন্তু মায়ের মুখটা এখনো রয়েছে, প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে। আর এই সব স্ট্রাকচার কিন্তু এভাবে সাজানো রয়েছে, রেডি হয়ে গেছে। আর এই যে জায়গাটা তোমাদের বলেছিলাম, যখন আমি প্রথমবার এসেছিলাম তখন বলেছিলাম যে এই জায়গাটাতে কিন্তু মাকে দাঁড় করানো হবে। এই যে বাঁশের স্ট্রাকচার হচ্ছে, এই বাঁশের স্ট্রাকচারের উপরেই কিন্তু মাকে দাঁড় করানো হবে পুরো সম্পূর্ণ রেডি করবার পরে। আর একটা বিষয় হচ্ছে এইদিকে কিন্তু আরেকটি ছোট দুর্গা তৈরি হচ্ছে। এই দুর্গাতেই কিন্তু আসল যে পুজো সেটা হবে। দেখো এই কাদাগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে। আর এই যে এই ঠাকুরটাতে কিন্তু মেনলি পুজো হবে, মানে মেন যে দুর্গা পুজো সেটা কিন্তু এটাতেই হবে। আর তোমাদের দেখায় এই দেখো এইদিকে কিন্তু সম্পূর্ণ মায়ের মূর্তিটা রেডি হয়ে গেছে। দেখো অসুরের মুখটা রেডি হচ্ছে, মানে ওইদিকে তো তোমাদের প্রথমে দেখালাম অসুরের পুরো বুকের খাঁচাটা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু দাদা এগুলো হচ্ছে বিচালির দিয়ে কি বলে দাদা, চটি, তাই তো? এগুলো এই চটিতে মাটির প্রলেপ দিয়ে কিন্তু এইরকমভাবেই পুরো রেডি করছে। দেখে বুঝতে পারছো পুরো একদম মুখমণ্ডলীটা কিন্তু তৈরি হয়ে গেছে, স্ট্রাকচারটা রেডি, পুরো লোহার স্ট্রাকচার, তার উপরে কিন্তু এভাবে চটি দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। আর এই পুরোটা কিন্তু একদম
কাদা দিয়ে মসৃণ করা হবে, যাতে এইরকমভাবে মানে আমাদের যে ফাইবারের স্ট্রাকচার আছে এই ফাইবারের স্ট্রাকচারটা যাতে একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর তৈরি হয় তার জন্য। এই দেখো এই দিকে রয়েছে কিন্তু পুরো যে প্রায় 125 ফুটের উপরে কিন্তু মা দুর্গা, আর এই মা দুর্গার এই যে পায়ের অংশটা থেকে বুঝতে পারছো কতটা বড়, আর পুরো বডি দেখাই তোমাদের। দেখো হেঁটে যাই কতটা টাইম লাগে পুরো একদম সামনের দিকে পৌঁছাতে। দেখো এই যে এখানে কিন্তু মায়ের মুখমণ্ডলটা দেখো কত সুন্দর, একদম মসৃণ কতটা, দেখো একদম ফাইবার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা। আর এগুলোতে কিন্তু পরবর্তীকালে রং করা হবে পুরোটাকে একদম খাড়া করবার পরে। আর এই জায়গাটা দেখো, মোটকটা দেখো, তোমাদের দেখিয়েছিলাম যে মোটকটা কতটা বড় হচ্ছে। এই যে মোটকটার সাইজ দেখো, প্রায় মোটকটার সাইজ প্রায় 10 ফুটের উপরে কিন্তু। দেখো মানে পুরো এরিয়াটা শুধুমাত্র ফাইবার রয়েছে, এইদিকে কিন্তু সব ফাইবার রয়েছে। এই ফাইবারগুলো কিন্তু এগুলোর উপরে রং হবে, অবশ্যই রং হবে। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ মায়ের পা কতটা দূরে, প্রায় 125 ফুটের থেকেও বেশি হবে, কারণ পুরো ওষুধটার উপরে দাঁড় করালে, কারণ ওষুধের মুখটা এত বড় হচ্ছে, প্রায় 1 তলা বাড়ির থেকে কিন্তু বড়, তাই না? 1 তলা বাড়ি কি প্রায় 1.5 তলা বাড়ি হয়ে গেছে। দেখো কত বড়। এটা রং করেছে মনে হচ্ছে হালকা সাদা রং করেছে, এরপরে আরও রং হবে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন রং হবে। এটা জাস্ট প্রাইমার করা হয়েছে মনে হচ্ছে। জাস্ট ভিউটা দেখো এই যে এরিয়াটার, মানে কতটা এরিয়া জুড়ে কিন্তু দেখো মায়ের এটা বডি তোমার থেকেও কিন্তু উঁচু, মানে এটা এখন খাড়া করলে আরও উঁচু হবে। দেখো কতটা উঁচু, হ্যাঁ মানে এটা স্ট্রাকচার। আর এই দেখো এদিকে কিন্তু পুরো মাঠ আর মাঠ, মানে চারিদিকে ফুল হয়েছে, এই ফুলগুলো কিন্তু পুজোর সময় সব তুলে দেওয়া হবে। এই জায়গাগুলোতে কিন্তু মানে মানুষের ঠাকুর দেখার জন্য লাইন দেওয়ার জায়গা তৈরি করা হবে। তো চলো তোমাদের আরও দেখাই কতটা কি হয়েছে সব দিকে। চলো এগুলো কিন্তু মায়ের হাতের স্ট্রাকচার, দেখো কত বড় বড় হাত, রং করা হচ্ছে বলে এগুলোতে সব রং করা হয়েছে। এই যে হাতের স্ট্রাকচার, এগুলোতে রং করা হয়েছে। আর এই যে এগুলো সব কিছু কিন্তু রেডি করা হবে। তো দেখো এখানে কিন্তু ফাইবারের কাজ চলছে। দেখো এই যে স্ট্রাকচার যখন ছিল তখন কিন্তু আমরা এসেছিলাম, আর তারই ঠিক সামনে কিন্তু তৈরি হচ্ছে মায়ের যে মেন স্ট্রাকচার, যেখানে মাকে দাঁড় করানো হবে সেই জায়গাটি। এখানে কিন্তু তৈরি হচ্ছে কার্তিক ঠাকুরের স্ট্রাকচারটা অর্ধেক ফাইবারের কাজ হয়ে গেছে, আর মুখমণ্ডলীটা বাকি রয়েছে। এটা কিন্তু এরকম লেভেল করবার পরেই কিন্তু ফাইবারের কাজ হচ্ছে। প্রায় 30 ফুটের কাছাকাছি কিন্তু হাইট হয়েছে, যতটা বোঝা যাচ্ছে। কমপ্লিট হলে বোঝা যাবে সম্পূর্ণ হাইটটি। চলো তোমাকে আজকে অসুরের পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। চলো এই দেখো অসুরের বুকের খাঁচার পিছন সাইডটা দেখো কতটা বড়, কি দারুণ লাগছে। দেখো ভিতরে কিন্তু পুরো এরকম কাদার কাজ হচ্ছে, যেগুলো দিয়ে কিন্তু স্ট্রাকচারে যে তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু ফাইবারেরও কাজ হচ্ছে। চলো দেখাই তোমাদের ফাইবারের কাজটি। আমরা এখানকার শিল্পীদের থেকে জানতে পারলাম ঠাকুর কিন্তু মোটামুটি মহালয়ার পর থেকেই ওপেন হয়ে যাবে সর্বসাধারণের জন্য। দেখো ফাইবারের কাজ হচ্ছে, এই ফাইবারগুলো এইভাবে এখানে কিন্তু অসুরের কাজ প্রায় 50%-এর উপরে হয়ে গেছে। হ্যাঁ এইদিকে কিন্তু মুখমণ্ডলী রেডি হচ্ছে, আর লক্ষ্মী সরস্বতী কিন্তু রেডি হয়ে গেছে, আর কার্তিকের কাজটা কিন্তু হচ্ছে, আর তারপরেই কিন্তু হবে গণপতি বাপ্পার মূর্তি, আর তাহলেই কিন্তু সম্পূর্ণ হবে ফাইবারের কাজ। তো আমাদের তো পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দেখা হয়ে গেল, কতটা কমপ্লিট হয়েছে। তোমরা কবে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সুযোগ করে কিন্তু চলে আসতে পারো। এবার কলকাতার সাথে সাথে কিন্তু আমাদের এই মানে কামালপুরের অভিযান সংঘের এই বড় দুর্গাও কিন্তু একটি বিশাল বড় ভূমিকা রাখতে চলেছে দুর্গাপুজোতে, মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। তো আশা করি তোমরা সকলে আসবে, আর সকলের আমন্ত্রণ রইল। তোমরা সকলে এসো, আমরাও আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ভিডিওটা, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।